একটা মানুষ ফোন দিয়া জিগাইলো না যে কেমন গেল তোর প্রবাসী ঈদ। ভাই আজকে ঈদের দিন বাড়িতে মার কাছে ফোন দিছিলাম, তাও আবার অডিও কল। মা ফোন রিসিভ করে বলতেছে, বাবা একটা ভিডিও কল দে তোর একটু দেখতাম। প্রথমে মার কাছে একটা মিথ্যা কথা বলে ফেলি। মা রুমে সবাই ঘুমাইতেছে, ভিডিও কল দিলে সবার বিরক্ত হইব। অডিও কলেই কথা বলো, পরে বিকেলে তোমার সাথে কথা বলবো মনে ভিডিও কলে। পরে জিগাইলাম মারে যে কি করতেছো, খাইছো নি, কি রান্না করছো। মা বললো যে অনেক কিছুই রান্না করছি, খাইছি। তুই খাইছস নি বাবা? আমি কইছি, জিগাইলাম যে কি রান্না করছে, আমার জানতে ইচ্ছে করতেছে, যেহেতু সব সময় মার হাতের রান্না খাইতাম, সব খাইতাম মা যা রান্না করতো। বাট এবার ফার্স্ট টাইম তো মার হাতের রান্না আমি খাইতে পারলাম না ঈদে। তো জিগাইলাম যে মা কি রান্না করছো, তো মা যা যা রান্না করছে সব কিছুই বলল, অনেক কিছুই রান্না করছে। মার কথা শুনে আসলে চোখে পানি টলমল করতেছিল। এই জন্যই টলমল করতেছিল, মা যখন জিজ্ঞাসা যে বাবা তুই কি দিয়ে খাইছস, তুই কি খাইছস, তখন আমি মারে বলছিলাম যে মা আমি খাইছি, অনেক কিছুই খাইছি। মা বারবার জিজ্ঞাসা যে তুই কি খাইছস, বাট আমি আর স্বীকার করি নাই, আমি কথাটা অ্যাভয়েড করে মানে যাইতেছিলাম। পরে এক পর্যায়ে ঘুরে ঘুরে কথা অন্যদিকে লয়ে গেছি, আমার আর এই কথা মনে নাই। তখন কা ভাই আমার চোখে পানি টলমল করতেছিল যখন মা জিগাইলো যে তুই কি দিয়ে খাইছস। ভাই আমি একটা খবর ছাড়া আর কোনো কিছু খাই নাই। যে রুটি আছে না, একটা রুটি খেয়ে সারাদিন ঘুমাইছি, এভাবেই পার হয়ে গেল সারাটা দিন। যদি দেশে থাকতাম তাহলে এই ঈদের দিনে আমার বন্ধু বান্ধবের সাথে কত জায়গায় ঘুরতে যাইতাম, কত জায়গায় দাওয়াত খাইতাম, কত কিছুই না করতাম। এই প্রবাসে আইয়া সব সুখ হারাইলাম। কষ্ট লাগে আসলে প্রবাসে আসার আগে এই বিষয়গুলো একবার চিন্তা করে তারপর প্রবাসে আসেন। প্রবাসে আসলে আপনার জীবন থেকে সব সুখ হারাইয়া যাইব। টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সব সুখ হারাইয়া যাইব, কোনো সুখ পাইতেন না। আজকে আমার বন্ধু বান্ধব, মা বাবা, ফ্যামিলি, ভাই বোন, আত্মীয় স্বজন সবার কথা খুব মনে পড়তেছে। কিন্তু আমি, বিশ্বাস করবেন, আমার সবার কথা মনে পড়তেছে কিন্তু আমার কথা কারো মনে পড়তেছে না। মা ছাড়া এই পর্যন্ত কেউ একটা কলও দেয় নাই যে কি অবস্থা তোর, কেমন যাইতেছে প্রবাসী দিনকাল, ঈদ কেমন খাটাইলি। এটা বলার মতো একটা মানুষ ছিল না। আসলে না চাইতেই কথাগুলো মনে পড়লে কান্না আসতেছে। একটা মানুষ ফোন দিয়া জিগাইলো না যে কেমন গেল তোর প্রবাসী ঈদ।